সবাইকে আমি লক্ষ্মী কুকিং হোমের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাসমতি চালের পোলাও ভাত আর কাশ্মীরি আলুর দম বানাবো। আমি এখানে এক বাটি বাসমতি চাল নিয়েছি। এই চালটা ধুয়ে নিচ্ছি আর দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা পোলাওটা বানাবো। আমি এটা রাত্রের খাবারের জন্য বানাচ্ছি, তাই জন্য অল্প পরিমাণে বানাচ্ছি। তোমরা দিনের বেলা বানালে একটু বেশি পরিমাণে বানাবে। এই চালটা ভালো করে চটকে ভালো করে ধুতে হবে, কেননা এটাতে পাউডার দেওয়া থাকে। পাউডারটা তাহলে জল দিয়ে ভালো করে ধুলে বেরিয়ে যাবে। চালটা ধোয়া হয়ে গেলে এবারে ছেঁকে নিয়েছি। এরপরে আমি এই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে একটু রঙটা নিয়ে আসছি। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। হলুদটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি হলুদটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে 10 মিনিট বাদে আমি পোলাওটা বানাবো। এবার পোলাও ভাতটা বানানোর জন্য আমি এখানে 2 চামচ ঘি দিচ্ছি। আমি এখানে ঘি দিয়েই পুরোটা বানাবো, তোমরা সাদা তেল দিয়েও বানাতে পারো। এরপরে আমি এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিলাম। তারপরে আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি। চালটা এবারে আমি 2 মিনিটের জন্য ভালো করে ভাজবো। এরপর আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা নিরামিষের দিনে তোমরা নিজেরা বানিয়েও খেতে পারো, কেন আমি এটা সম্পূর্ণ নিরামিষেতেই করছি। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি, যতটা চাল ছিল তার ডবল জলটা দিতে হবে। আমি 1 বাটি চাল নিয়েছি, তার জন্য 2 বাটি জলটা দেবো। জলটা এখানে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি চিনি দিয়ে দিলাম, আর নুনটা আমি দিয়েছি কিন্তু ভিডিওতে আসেনি। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে পোলাওটা ততক্ষণে সেদ্ধ হোক, আমি এখানে কাশ্মীরি আলুর দমের মশলাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে কাজু বাদামটা বেটে নিয়েছি। এরপরে টমেটো, আদা, লঙ্কা আমি একটা মশলা বেটে নিচ্ছি। আমি পোলাও ভাতটা 10 মিনিট বাদে এবার দেখছি, ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। পোলাওটা কি সুন্দর দেখো, ঝরঝরে মতো হয়েছে। আমি যেভাবে পোলাওটা বানিয়েছি তোমরাও সেভাবে বানাবে। পোলাও ভাতটা হয়েই গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটা সরিয়ে রাখবো ঢাকাটা দিয়ে, কারণ এটা ভাপে একটু সেদ্ধ হবে, তার জন্য ঢাকাটা দিয়ে রাখছি। আমি এখানে কাশ্মীরি আলুর দম বানাবো, তার জন্য একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভাজবো। এখানে আমি আলুগুলো চৌকো করে কেটে নিয়েছি আলুর দমের জন্য। এগুলো আমি তেলে একটু ভেজে নেব। এখানে আমি নিরামিষই বানাচ্ছি, তার জন্য আমি সিন্দুক নুনটা তেলে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো হলুদ দিলাম। এটা নাড়াচাড়া করে এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে তেলের মধ্যে নুন আর হলুদটা দিলাম, কেন না তেলটা চারিধারে ছিটকে যায়, তার জন্য। এরপর আমি আলুটা ভালো করে তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব। কাশ্মীরি আলুর দমে আলুটা ভালো ভাজলে বেশ খেতে টেস্টি হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ছিল তেজপাতা দিলাম, সামান্য একটু জিরে, শুকনো লঙ্কা, এলাচটা দারচিনি। আর ওই তেলটাতে আলু ভাজার যে তেলটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, তো ওই তেলেই আমি আলুর দমটা করে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে
মশলাটা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে মশলাটা এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখানে বাটা মশলার জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ধনে জিরে দিচ্ছি ভাজা, আর বাড়ির তৈরি মিট মশলা দিলাম, পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আলুটা একটু সেদ্ধ হবে। এখানে আমি 5 মিনিট আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে আলুটা ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কাজু বাদামের পেস্টটা আলুর দমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, দিয়ে আমি একটু কসুরি মেথি দিচ্ছি। আলুটা আর একটু সেদ্ধ দিয়ে কসুরি মেথি দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে, কেননা কাজু বাদাম দেওয়া আছে, তলায় ধরে যাবে। যাতে না ধরে যায় তার জন্য একটু নাড়াচাড়া করতে হবে। আর একটু স্বাদ আনার জন্য একটু চিনি দিলাম। একটু নাড়াচাড়া করা হলো, এবারে আলুর দম হয়েই গেছে। আমি এখানে আলুর দমটা এবারে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। এখানে আলুর দমটা হয়েই গেছে। এবারে 1 চামচ আমি ঘি দিয়ে এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে। খাবারটা বাড়বো। পোলাও ভাতটা বানালাম, রেসিপিটা কেমন হয়েছে তোমরা বলবে।